গরিব মানুষ, আপনারা ফিরিয়ে দেখছেন, আপনি পাল্টা নেন, আমি হাইটে যাবো, ঠিক আছে? মনে করেন না বাবা। আচ্ছা। একটা রিক্সাও নাই, কি যে করি, ওদিকে লেট হয়ে যাচ্ছে। আচ্ছা, আজকে এই দিক দিয়ে শর্টকাট নিয়ে কি ব্যাপার, আজ এত বেলা হয়ে গেল, ছেলেটি এখনো আসছে না? তাহলে কি ছেলেটি আসবে না? এখনো আসলো না কেন? ওমা, হঠাৎ করে কোথা থেকে এসে হাজির হলো? আচ্ছা, কে এই ছেলেটি? দিনের পর দিন এখানে দাঁড়িয়ে থাকে, কি চায় সে? আমাকে কি কিছু বলতে চায়? কিছুই তো বলে না, আর মনে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার চোখের দিকে তাকালে মনে হয় কিছু বলতে চায়। তার সামনে একবার এসে দাঁড়ানো, দেখি কিছু বলবেন। তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ মা, আসতেছি।
সুমিকে বলতে পারলাম না, সুমি আমি যে তোকে ভালোবাসি, কিন্তু কিন্তু বলবো কি করে? তার সামনে দাঁড়ালে, চোখে চোখ রাখলে আমি যে সব কিছু হারিয়ে ফেলি, না বলেও থাকতে পারছি না। আচ্ছা, বাপ্পিকে যদি বলি? না, বাপ্পি তো আবার আমাকে নিয়ে হাসাহাসি করবে। আরে বুঝোস না, গোপালা একটা টানা কাটা পড়ি থাকে। আচ্ছা, পড়ির জন্য হয়তো ওয়েট করে। আর বাদ দে তো, ডিজিটাল বাংলাদেশে যার যা করতে মতো তাই করতে দে। তবে নায়কের বাচ্চারা একদিন মজা হয়েছিল। আচ্ছা চল, সেদিন দেখা যাবে। চল চল চল। কিরে রাইসুল, তুই এক লাগলে যে চিওর মধ্যে বইছিস, তারা তোরে সারা দুনিয়া খুঁজে বেড়াইলাম, তোর কোথাও পাই না, তোর ঘরেও পাই না, বাড়িও পাই না। ঘটনা কি? কি রে তুই এই জায়গায়? আরে আমি এখানে মানে তোরে তো খুঁজতে খুঁজতে এই জায়গায় এলাম, তুমি এলে ওই এক লাগলে মজনুর সাথে বসে রইছো, কল দিলে কল রিসিভ করো না। ঘটনা কি? মনটা ভালো না রে। মন ভালো না? তাই এই জায়গায় এক লাগলে বইয়া থাকলে হইব? কি হয়েছে ক আমারে? আচ্ছা, সুমিকে দেখেছিলি? তুমি? ও কাহিনী তাহলে এইটা। তুমি না, ও কোচিং এ যায় না, তুমিও কোচিং এ যাও না, আইলি বালি কো তুমি। ঘটনা কি? বুঝছি বুঝছি, মজদু সাইতে এই জায়গায় বয়ে রইছো না? দেখেছি না সেটা বল। দুঠাইটা তুমি বাদ দিন তো পেছাল। উচিত কথা বললে, উচিত কথা বললে পেঁচাল মনে হয় না? তোমার সারাটা দুনিয়া খুঁজে পাইল। সামনে এসে দাঁড়িয়ে আছি, তবুও কিছু বলছে না গাধাটা। কিছু একটা বল না গাধা, কেমন লাগে। ওয়ালাইকুম আসসালাম। সবাই তো ভালো না? জি স্যার। একদম একদম সবাই তো। আমাদের তো সামনে পরীক্ষা, তো পড়াশোনা প্রায় শেষের দিকে।
তো এখন থেকে পড়াশোনার জন্য আসলে বাসায় প্রস্তুতি নিতে আমাদের বেশি দিতে হবে। হ্যাঁ? অবশ্যই, অবশ্যই। আমরা সাধারণত এখন কয়টা পর্যন্ত লেখা করছি, আমাদের প্রস্তুতিটা কেমন চলছে এ বিষয়ে একটা রুটিনের প্রয়োজন আছে, যে আমরা রাত্রে এত ঘন্টা পড়াশোনা করবো, দিনের বেলা এত ঘন্টা পড়াশোনা করবো, বিকেলে আমাদের এই পড়াশোনার প্রয়োজন আছে। সবার তো এরকম চিন্তাধারা আছে, হ্যাঁ? ঠিক আছে, তাহলে পড়াশোনা যেহেতু শেষ, আমরা মনে হয় আর কোচিং সেন্টারে কোচিং খুব বেশি টাইম আর পারবো না, 2-4 দিন করেই আমরা কোচিং শেষ করবো এবং বাসায় প্রস্তুতি দেবো, যাতে করে আমরা সুন্দর পড়াশোনা করে প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যেতে পারি এবং ভালো রেজাল্ট করতে পারি। ঠিক আছে, হ্যাঁ, এই তো আমাদের কাজ। তো ঠিক আছে, আজকে আমরা পড়াশোনার কাজ শুরু করবো এখন, এবং আমরা মডেল কোশ্চেন করব। হ্যাঁ, আমরা পরীক্ষার প্রস্তুতির জন্য যে আমাদের মডেল কোশ্চেন আছে আমরা সেখানে যাব, এবং মডেল কোশ্চেনে আমরা দেখবো যে কোথায় কি আছে এই বিষয়বস্তুগুলো। আগামী দিনে পড়া থাকবে এখানে মডেল কোশ্চেন 11 নাকি? মডেল টেস্ট তাই না? মডেল টেস্ট মডেল টেস্ট দিবেন, এটা আমরা পড়ে আসবো এবং আমরা দেখি আবার এটা আমরা শেষ করবো। আজকে আমরা এখানে শেষ করি নাকি? পড়াশোনা এখানে শেষ করছি, আগামী দিন ভালো করে সবাই প্রস্তুতি নিয়েছি। সবাই তুই কি আগে কোনোদিন ক্লাস আমাকে দেখিস নি? ক্লাসের মধ্যে আমি ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকিস। জানি না।
পর্যন্ত দাঁড়িয়ে থাকো। তুমি কোথায় যাচ্ছ? তোমার নাম কি? ওয়ালাইকুম সালাম। আমি রাহাত। রাহাত? তোমার বাসা কোথায়? আঙ্কেল এই তো পরে শুধু শুধু তুমি এখানে দাঁড়িয়ে থাকো, তোমার সময় নষ্ট হয় না? কি আঙ্কেল আঙ্কেল করছো? শোনো, যাও এখান থেকে চলে যাও, আর যদি কখনো তোমাকে এখানে না দেখি। ঠিক আছে? ঠিক আছে, যাও। চলো চলো চলো। কিরে তুই? কিরে দোস্ত, তুই এখানে এমন ভাবে দাঁড়িয়ে আছিস, মনে হচ্ছে কেউ তোকে ধরে নিয়ে দিচ্ছে। আর বলিস না, কি যে পরীক্ষা পড়ছি, মাঝে মাঝে মনটা চায়। আচ্ছা তোর কি খবর? কই যাস? এই তো দোস্ত তোর কাছে যাচ্ছিলাম, আর আমি ভালো করে জানি তোকে এখানে ছাড়া অন্য কোথাও পাওয়া যাবে না। কি ঠিক আছে না? যাক ভালো হয়েছে, দাদা কোনটা সরে গেছে। চল কোথায় চা খাই। চল। ওকে। সুমিকে ডাকো, এখনই আসেনি। সুমি, সুমি, নাস্তা রেডি। আয় মা, নাস্তা খেয়ে পড়তে বস। জি বাবা, আসতেছি। জি বাবা। তো মা, তোর লেখাপড়ার কি খবর? হ্যাঁ বাবা, ভালো। ভালো না? হ্যাঁ। ভালো তো হতেই হবে, তোকে নিয়ে কিন্তু অনেক আশা, বড় স্বপ্ন না? তুমি দোয়া করো বাবা। অবশ্যই আমি দোয়া করি। আমি কেন, তোর মাও তো তোর জন্য দোয়া করে। কি বলো সমীর মা? হ্যাঁ। আর তোকে নিয়ে আমাদের বড় আশা, তুই অনেক বড় হবি, ভালো লেখাপড়া করবি, তাই না? বাবাকে দাও। হ্যাঁ, আমি নিচ্ছি, তুই খা। ভালো হচ্ছে? আসলে আমি তোকে সময় দিতে পারিনি, আজকে একটু সুযোগ পেয়েছি, তাই সবাই এক জায়গায় বসে খাওয়া দাওয়া করবো, একটু মজা হবে। কি বলো সমীর মা? হ্যাঁ। তোমারটা কই, তুমি নিচ্ছ? এই যে বাবা। হ্যাঁ, নাও নাও নাও। হ্যাঁ মা, খাও। তুমিও খাবো না? হ্যাঁ। কি রে, তুই চুপ করে আছিস কেন? কি হয়েছে তোর? না বাবা, কই কিছু না তো। নাস্তা খা, নাস্তা খেয়ে পড়তে বস। সুমির মা, বলো। তুমিও খেয়ে নাও। হ্যাঁ, খাবো খাবো। তাহলে বাবা, আমার খাওয়া শেষ, আমি ঘরে যাই। আচ্ছা, তুই পড়ার টেবিলে যা, পড়তে বস। আচ্ছা বাবা, আমি গেলাম। যাও। কি তোমার মন খারাপ? মন খারাপ থাকবে না, একা মেয়েটাকে সামলাতে হয়। তুমিও একটু খোঁজ খবর নিও, আদর দিয়ে তো মাথায় তুলে দিচ্ছ। আসলে আদর না, একটা মেয়ে, বুঝছো? আর তুমি ঠিকই বলছো, আমি আসলে সময় দিতে পারছি না, না পারছি তোমাকে, না পারছি মেয়েটাকে সময় দিতে। কারণ কি করবো, আমি সে সকালে অফিসে চলে যাই, অফিসের কাজে ব্যস্ত থাকি, আর তুমি তো কম করো না, তুমি তোমার সংসার নিয়ে ব্যস্ত থাকো, তোমার মেয়েকে নিয়ে ব্যস্ত থাকো, এটা তো তোমার কাজ। যাই হোক, এখন আমরা দুজনেই ওকে সময় দেব। আর হ্যাঁ, তুমি কিন্তু ওকে খুব খেয়াল নেবে। তুমিও তো একটু মেয়েটাকে খেয়াল নিতে পারো, তাই না? এটা আদর দিয়ে এত মাথায় তুলেছো, কি করবো বলো? একটু খেয়াল নিও, সব আমার উপর ছেড়ে দিও। হ্যাঁ, তুমি ঠিকই বলছো, আমার একটু খেয়াল নেবে।
চা খাবি তো? হ্যাঁ দে। মামা দুটো চা দিও তো। মামা আমার চিনি কম হবে। দোস্ত আর বলিস না, ও বাসার আঙ্কেলটা যা শুরু করলো না, আজকে সকালবেলা আমাকে দিস। পরে পরে এখানে কি করো? নে চলে এখানে কি করো? কোথায় থাকো? খানা দানো এসব শোন, আর কতদিন এভাবে? ডিস্টার্ব তো করবেই, তাই কি বন্ধ করতে হবে? ভাই আল্লাহর রাস্তে কিছু দেন না ভাই। যাও বাবা, অন্যদিকে যাও। যাও বাবা, অন্যদিকে যাও। পরে ভাই দেন না ভাই। বাবা সামনে যাও তো, এখানে নেই। যাও যাও, সামনে যাও, সামনে যাও। আচ্ছা দেন না ভাই, 2 দিন ধরে কিচ্ছু খাই না ভাই, আল্লাহর রাস্তে কিছু দেন না ভাই। এই 2 টাকা রাখ দিবি তো। যাও 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 যাও। হ্যাঁ তারপরে আর এইভাবে কয়দিন দাঁড়িয়ে থাকবি? থাকা তো লাগে। কোনে রে? ডিজিটাল বাংলাদেশে ফকিরেও 2 টাকা দেয় না, তাও আবার কয়েন। কি বললা তুমি? ফকিরে 2 টাকা দেয় না? এই টাকা যাও। দিতে তো। যাও 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 যাও, তুমি যাও। 1 কাপ চার দাম 5 টাকা, আমার দিতে হইলে 2 কাপ চার দাম দিতে হইব। 2 কাপ কেন? আমার গার্লফ্রেন্ড আছে না ভাই। তোমার আবার গার্লফ্রেন্ড আছে নাকি? গার্লফ্রেন্ড? মজা লাও। ভাই আমার দেখে কি মনে হয় আমি ফকির? আমি শিক্ষিত ফকির, আই এম গ্রাজুয়েট। আমার গার্লফ্রেন্ড আইকালা বাস দিয়া ধরাই দিছে। আবার এই গার্লফ্রেন্ডের পেশাল। হাই রে গার্লফ্রেন্ড। মামা শান্তি দেন না পেলাম না। ভাই, 10 টাকা দেন না ভাই। আচ্ছা দিয়ে দাও 10 টাকা। তোমার না গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ ভাই, ছবি আছে না? হ্যাঁ। বের করো, ছবি বের করো তো দেখি। দেখি। তুমি দেখবে? হ্যাঁ হ্যাঁ, বাই করে দেখি। ট্যাব চিন্তা কর। এই যে আমার গার্লফ্রেন্ড। দেখ, গার্লফ্রেন্ড দেখ। ঐশ্বরিয়া রায় তোমার গার্লফ্রেন্ড। মজা করো না। এখানে মজা করো তুমি, কোনো টাকাই দিব না এই তোমাকে। এই তুমি যাও তো, যাও 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 যাও, তুমি যাও যাও। ওকে, নো প্রবলেম, কিন্তু ভাই দিলে ভালো হইতো। আচ্ছা এই জ্ঞান জ্ঞান ভালো লাগছে না? ওর টাকা দে, দে 10 টাকা দে, 10 টাকা দে। না যাও 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 বাবা যাও। এখন তুমি যাও যাও যাও। ভাই ছবি দেখাইছি, 20 টাকা দিলে ভালো হইতো। আজব কথা, চিন্তা কর। ঐশ্বরিয়া রায় ছবি দেখে তুমি টাকা দিচ্ছ? দেন না ভাই, গার্লফ্রেন্ড হলে চা 20 টাকা দেন না ভাই। তুমি ঐশ্বরিয়াকে নিয়ে চা খাবা? ও ভাই, তুমি কি এখানে যাবা? ভাই দেন না 20 টাকা। আচ্ছা স্যার, এই নাও। আসসালামু আলাইকুম ভাই। যাও। আই মিস ইউ ভাই, আই মিস ইউ ভাই। ঠিক আছে ঠিক আছে, যাও যাও। ঠিক আছে দোস্ত, হ্যাঁ? আমার আবার দাঁড়ানোর ডিউটি শুরু হয়ে যাবে, আমি তাহলে যাই। আচ্ছা ঠিক আছে। চল মামা, তার দাম কত? এটা রাখো। হ্যাঁ চল 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 চল। চল তাহলে। কি খবর? কেমন আছিস? কি রে তুই এত রাত্রে? হ্যাঁ, তোকে দেখার জন্য আসলাম। ও আচ্ছা, তো তো তোদের কি খবর? কলেজে তোরা আছিস, সাথে ভালোই দেখলাম। কই তোরা যা ভাবছিস তা কিন্তু কিছুই না। কেন জানিস না? তাহলে তোরা ডুবে ডুবে পানি খাচ্ছিস, আমাদেরকে কিছু জানাচ্ছিস না, এটা কি ঠিক? বল। দেখ, রাসেল আমার শুধুই একজন ভালো বন্ধু, আর কিচ্ছু না। তোকে দেখার জন্য আসছিলাম। আচ্ছা দোস্ত, তুই ভালো থাকিস। ওকে, আসিস আবার। আচ্ছা ঠিক আছে, আমি ভালো থাকি। হ্যাঁ, ওকে, বাই বাই।
হ্যালো, তুই এখনো ঘুমাচ্ছিস? আরে বাবা, এত সকালে কেন বিরক্ত করতেছিস? আর আজকে তো ভার্সিটি অফ ডে, তাই না? তোর জন্য কিন্তু একটু শান্তিতে ঘুমাতেও পারবো না। তুই আসবি না? উফ, তুই এক্ষুনি আয়, আমার সাথে একটু দেখা করে যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন কয়টা বাজে? জানি না। আচ্ছা তুই ওয়েট করে আসতেছি। আর বাবা আসবো তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই রাখলাম না। কি ব্যাপার, রাইসেল ফোন ধরতেছে না কেন? কেন যে মানুষ ফোন ব্যবহার করে? আশ্চর্য ব্যাপার, সে পাগল নাকি? ফোনটা তো ধরবে বাবা, এতবার কল দিতেছে ফোন। আজকে একটু অফ ডে, ভাবলাম যে ওর ফোন দিয়ে এসে সবাই একটু আড্ডা দেওয়া যাবে, আর ফোনই রিসিভ করে না। তুই তো বাবা বলবি যে ব্যস্ত বা আমি কথা বলতে পারবো না বা সমস্যা, একটা কিছু তো বলবি। তোর কোনো সমস্যা হইলো কিনা তাও তো বুঝতে পারতেছি না। তো ফোনটা কেন ধরবি না? ফোনটা তো ধরবি। এতবার কলটা রিসিভ করবি? তোর আজকে অফ ডে, তোর জন্য কি শান্তি মতো ঘুমাতেও পারবো না? আরে
বল না কি হয়েছে। জানি না জানি না জানি না জানি না, শুনতে শুনতে আর ভালো লাগতেছে না, বল না কি হয়েছে। তোরে দেখতে মন চাইলো। দেখার কি হইলো? তোর হাতটা একটু দিবি? উফ, কিছুই বুঝলাম না। দে না। আচ্ছা না, ভালো লাগছে না, চল না ওই দিকটা থেকে একটু ঘুরে আসি। ওই দিকটা? হ্যাঁ। আচ্ছা চল। আর কত? এবার হাতটা ছাড় না, আমার বাসায় যেতে হবে। বাসে যাবি যা, কে তোকে আটকাচ্ছে? আচ্ছা তোর কি হয়েছে? তুই কিছু বলছিস না, কিছু না, শুধু রেগে যাচ্ছিস। সব কিছু তোকে খুলে বলতে হবে? মানে কি? তুই কি কিছুই বুঝিস না? আমি কেন রেগে যাই, কেন তোকে সকাল সকাল ঘুম থেকে পাকে ডেকে আনি, তোর দিকে তাকিয়ে থাকি, তুই কি কিছুই বুঝিস না? বাস, আমি শুধু তোকে একজন আমার ভালো বন্ধু হিসেবে জানি, অন্য কিছু না। শুধু বন্ধু? হ্যাঁ বন্ধু। আর কিছু না? না। আমি তোকে বাস রাইসুল, বাস। তুই যা ভাবছিস তা কখনোই সম্ভব না। আর আমি তোকে জাস্ট শুধু আমার একটা ভালো বন্ধু হিসেবে জানি। আমি তোকে নিয়ে এমন কিছুই চিন্তা করি। চিন্তা করিস, ঠিক করবি যে তোকে ছাড়া। বোকার মতো কথা বলিস না তো। আমি যাই। হ্যাঁ যা যা, মাথা ঠিক নাই। আমি তো পাগল। কেন পাগল? শুধু তোর জন্যই পাগল। যা যা। আসসালামু আলাইকুম ভাইয়া। আরে মামা কই যেতেছে? ভাইয়া আমি যাই ভাই। ভাইয়া আমি বসো। যাই ভাই। ভাইয়া আমি যাই, আমি এমনি আসছি এখানে। মামা কি যাই ভাই? মতলবটা কি? প্রতিদিন তুমি এইখানে বইসা থাইকা কি করো মামা? ভাইয়া আমি প্রতিদিন একটা সময় এমনি এমনি করে বইসা থাকো। ভাইয়া আমার কোনো কাজ না, আমি এমনি দেখি এই রাস্তাটা ভালো লাগে, এমনি বসে থাকি। আমার আর মজা পাই আর কিছু তো ভাইয়া আমি এত কিছু থাকতে তোমার এত তারা কি রাস্তাটা ভালো লাগে? কাহিনী বলবো ভাইয়া এখানে কোনো কাহিনী নাই, আমি এমনি বসে আছি, এই গাছটা ভালো লাগতেছে, মানে আমার আর খারাপ কোনো উদ্দেশ্য নাই, গাছটা ভালো লাগে না। খুব সুন্দর গাছ না মামা? ভাইয়া আমি যাই ভাইয়া। আরে এত তারা কিসের মতলবটা কি কও তো মামা? আমার কোনো মতলব নাই ভাইয়া, আমি এমনি বসে আছি এখানে। কিছুই বুঝি আমাকে হাত দিচ্ছেন কেন? ওই আল্লাহ, কোন মসজিদে বললাম আল্লাহ, তুমি রহম করো। তুমি কেমন লাগতেছে না ভাই? আপনারা করতে গেলেন ভাই? এই আমাকে ভালো লাগছে, মন খারাপ ভাই। ভাই আমার ছাড়েন ভাই, ভালো লাগতেছে না তো। এই দেখো না ভাই, ভাই 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 ছাড়েন ভাই, ভাই 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 ছাড়েন তো, দাও না ভাই, ছাড়েন তো। আমি যাই, আমি যাই ভাই ভাই ভাই। এই কোথায় যাবেন? এই ভাই ভাই গাছ নে কোন পরিষ্কার আল্লাহ, তুমি রহম করো। কি আসবে না, দেখ দেখ দেখ, শোন শোন শোন, আমি মামা কিছু বুঝো না তুমি? কিছু বুঝো না? দোতলা মেয়েদের লাগে কিসু আমরা কিচ্ছু বুঝি না। দোতলা কোন মেয়ে ভাইয়া? আমি দোতলা কোনো মেয়েকেই চিনি না। চিনবা কেন?
ঠিক আছে তুই তোর না কি খোল ও কি জ্বালা খোল না এমন করছিস কেন ও খোদা খোল না খোল খোল না খোল তাড়াতাড়ি খোল আমি গেলাম এই যাচ্ছি কোথায় শোন আমার একটা কথা শুনতে হ্যাঁ শুনবি দরকার হ্যাঁ দিছেন কেন তোকে ছেড়ে দেবো শোন না ভাই বলবি না ভাই বলবি না আমাকে কি ভাই মনে হয় আপা বলো আচ্ছা আপা ডার্লিং খোল না হলে কি তুই দেখছিস পার্কে কত লোকজন আছে দেখছিস ডাকবো খোল তাহলে আর বুঝে গেল কি ভাই আপনার আর আমার কেস তো সেম। হ্যাঁ ভাই আপনার আর আমার কেস একই ভাই। তাহলে চলেন বাকি
মান সম্মানটুকু থাকার আগে বাসে চলে যায়। ভাই ভাই চলেন যাই। তাহলে কি আমি এই ছেলেটিকে ভালোবেসে ফেলেছি? যাকে চিনি না জানি না তার জন্য মন এমন কেন দেখো? কাল ভ্যালেন্টাইন্স ডে, কিছু বলুক আর না বলুক, আমি তার কাছে গিয়ে বলি, দেখো তুমি কিছু বলতে পারো আর না পারো, আমি বলছি ভালো করে। আরে মামা ওই মালটা না রে মামা। ঠিক আছে মামা, দিকে মামা ধর নে। আচ্ছা মামা আসো মামা, प्यार तो हो गया। तुझे मामा একটা বেয়ে ওর মতো বেয়ে আমি জীবনে দেখিনি, বুঝছো মামা? হাল ছাইরো না তুমি, মানে চালায়া যাও। অলওয়েজ তো শেষ পর্যন্ত তুই বলে গেলি, কিচ্ছু বলার নাই দোস্ত, দিল তো এটা দিল তো তুই প্যার কা দিল, বুঝছো? তবে মামা একটা কথা তুই কন, তুই প্রেম করতেছিস? ভালোবাসা এমন একটা জিনিস রে মামা, ভালোবাসি না দেখে কি রে মামা, ভালোবাসা বুঝি। তুই মামা চালায় যা, তোর পাশে আমরা আছি, যদি কেউ কেউ এলাকায়, বুঝছস না তোরা? বাইরে কিন্তু মামারা কিন্তু দেখে রাখবি, বুঝছো? বাইরে মামা তুমি চালায় যাও, আমরা দেখবো। হ্যাঁ বুকে মামা, তুই আমার বুকে তুই ভালোবাসবি মামা। এই এলাকা যদি কেউ কেউ কিছু কইছে মাগার আমার খবর দিবি, বুঝছস মামা? হ্যাঁ, আর ভ্যালেন্টাইন ডে কিন্তু সামনে মামা, ভালোবাসা কিন্তু একশো মামা। হ্যাঁ মামা ঠিক আছে, ঠিক আছে চালা যা মামা, আচ্ছা ঠিক আছে, অল দ্য বেস্ট মামা, অল দ্য বেস্ট। ঠিক আছে আমি আসি তাহলে। হ্যাঁ আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম তাহলে কইছে তুমি মামা কিছু করার নাই, রিয়েল লাভার। ওরা তো মনে দিল কাপে দেখছস কি মজ পুরা বলাইছি বাংলা তো ওয়া দেহে মত এমন দেহে তুমি জীবনে দেখছস না? মামা দেখি না রে মামা, তাহলে ওরা ভালোবাসতাছে দেবার না। চল চলো মামা, চলো ভাই আর কি করব? আমি সকালে মানা করছি এখানে রাখবে না, এখন এখানে কেন আসছো? আঙ্কেল
আপনি বুঝতে পারছেন না, আপনি আসলে ভুল বুঝতেছেন। আমি ভুল বুঝছি? তুমি কি বলো? তুমি এখানে কেন আসছো বারবার? তোমাকে একবার বলেছি যে এখানে আর আসবো না, কেন আসছো বলো তাই? আঙ্কেল আপনি বুঝতে পারছেন না, আপনি যা ভাবছেন তা কিন্তু নয়। আমার ফ্রেন্ড আসবে এই জন্য আমি ফ্রেন্ড? তোমার এখানে প্রতিদিন ফ্রেন্ড আসে? তুমি কি বুঝো আমাকে? হ্যাঁ তুমি কি বোঝাচ্ছ আমাকে? আঙ্কেল সত্যিই আমার ফ্রেন্ড আসবে। চলো আমার সাথে চলো, আসো আমার সাথে আসো। তোমার ফ্রেন্ড কোথায় দেখি? কোথায় তোমার ফ্রেন্ড? আসো আমার সাথে। আঙ্কেল আমার সত্যি ফ্রেন্ড আসবে, আপনি ভুল বুঝছেন। চলো আমার সাথে। আমার ফ্রেন্ড আসবে আঙ্কেল। চলো আমার সাথে চলো, আসো। সত্যি আমার ফ্রেন্ড আসবে, আসো আমার সাথে আসো। এই ছোট ছেলে, তোমাকে জানা এখানে কখনো না দেখি, বুঝছো? যত সব এই সুমির মা, সুমির মা, এই সুমির মা। ডাকছো কেন? তোমার মেয়ে কোথায়? মেয়ে বাইরে। বাইরে গেছে? হ্যাঁ। বাইরে গেছে কেন? ওর বাইরে কি কাজ বলো? বন্ধু বান্ধবের কাছে। বন্ধু বান্ধবের কাছে? কেন বন্ধু বান্ধবের কাছে কাজ কি ওর? আমি যখন অফিসে যাই তখন দেখি একটা ছেলে আমার বাসার সামনে দাঁড়িয়ে থাকে, আবার আমি এখন আসছি তখন দেখি ওই ছেলেটা বাসার সামনে দাঁড়িয়ে আছে। কেন ছেলে কি চায়? আমি কি করে বলবো? আর ওই ছেলে কেন দাঁড়িয়ে থাকে আমি কি করে বলবো? আর আমার মেয়ে কি জানে? তুমি জানো না? তুমি তো ওকে মাথায় উঠেছো। আমি মাথায় উঠেছি মানে? তোমার আদরে আদরে আজকারা পেয়ে মাথায় উঠেছি। আমার আদরে আজকারা পেয়ে মাথায় উঠেছো? হ্যাঁ। ঠিক আছে, ও লেখাপড়া বাদ আজ থেকে। আমি সিদ্ধান্ত নিয়েছি ওকে আমি বিয়ে দিয়ে দেবো। বিয়ে দিবা মানে? এত ছোট মেয়ে? ছোট না, তোমার মেয়ে যখন বাহিরে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে পারে, আর সেই মেয়ে তো ছোট না। আর তুমি তো মেয়ের খবর রাখো না, কোথায় যায়, কি করে, কার সাথে যাচ্ছে, তুমি কেমন রাখো? এখন সব কিছু আমাকে দিচ্ছ, আমি ওকে মাথায় উঠেছি। আমি যেহেতু খবর রাখতে পারি না, তুমি রাখো, তোমার খবর তুমি রাখো। বাহ, ঠিক আছে। আরে দোস্ত জানিস না ওই প্রেমে পড়ছে। ও এই কথা? আরে দোস্ত কালকে একটা সুযোগ আছে, সুযোগে কালকে তারে ভালোবাসা মনের কথা খুইলা করবো। আরে দোস্ত কালকে ভালোবাসা দিবস, মনের মধ্যে কথা না রেখা বইলা দিস, নাহলে কিন্তু পস্তাবি। মন খারাপ করে বসে থাকার দরকার নাই। যাও, কালকে সুযোগ আছে, মনের কথা খুলে পেবে কালকে, বুঝছো? ঠিক আছে, তুই ঠিকই বলেছিস, কালকে ভালোবাসা আমার মনের কথা শুনি তো বুঝবো না, আমার ব্যাকুলতা দেখবো না, আমি যে তাকে কত ভালোবাসি। কালকে যতই কষ্ট হবে আমি বলবো সুমি, আমি যে তোমাকে ভালোবাসি। ঠিক আছে,
ঠিক আছে ওকে রাধে রাধে মানে মন মনে থাকে দেখতে ভালো লাগে দেখ কালকে মনে কথা কি দেবো বললে যদি বলতে না বলতেই হাজির ছাড়াই জন্য কিরে দোস্ত তোরা কি করতেছিস? কি করবো তোদের কথা বলতেছি পানি খায় যেমন আরে রাইট তোরে তো খুঁজতে বলতে বেরিয়ে চলে ও বেরোলো তুই কি এই যুগে কেউ কাউরে খুঁজে পায় কথা হইলো কে ফোন নাই তো আরে আমি তো আরে ফোন দিই আমি ওর ফোনে পাই না কিছু না ওরও তো আমার খুব দরকার কথাটা তুই ঠিকই বলছিস ওরে দিনের মধ্যে 100 বার বল দিলেও কিছু করে না আর মন করা যায় বুঝলি নাই আসো আর ওর সাথে তোর যদি দেখা হয় তাহলে বলিস আমার সাথে যোগাযোগ করতে ওরা আমার খুব দরকার দরকার তুই বই তুমি একজন একজন দিবা পানি খাও একজনে তোমাকে খুঁজে তুমি আরেকজনে খুঁজো মানে আমরা বুঝি আচ্ছা শুন অনেক রাত হয়ে গেছে আমার বাসায় যেতে হবে ঠিক আছে না বাবা আমার কথা ঠিক আছে আমরা যাবো আচ্ছা আমরা উঠে যাই হ্যাঁ আজকে মজা হয়েছে অনেক না হ্যাঁ বাবা কি হয়েছে তোমার? আমরা বসে আছো কেন? এখনো ড্রেস চেঞ্জ করো নাই? ওফ বাবা বলো না কি হয়েছে? বাবা বলো না কি হয়েছে? রাগ করে আসো কেন? বাবা তুমি জানো না আমি কিরকম? আমি তো জানি। তো তুই এত রাত্রে কোথায় গেছিলি? একটু ফ্রেন্ডের বাসায় গেছিলাম বাবা। এত রাত্রে কেন মা? একটু দেরি হয়ে গেছে, সরি, আর হবে না। সত্যি বলছিস? পাক্কা। আর হবে না তো? ও আচ্ছা ভালো কথা। আমি যখন অফিসে যাই তখন বাসার সামনে একটা ছেলে দাঁড়িয়ে থাকে, তুই চিনিস ওকে? কই বাবা, আমি তো দেখিনি। দেখো নি? না না। সত্যি বলছিস? হ্যাঁ বাবা, আমি তো কিছু জানি না। আচ্ছা ঠিক আছে, শোন, তোর মাকে গিয়ে বল এক কাপ চা করে দিতে। আচ্ছা তুমি ড্রেস চেঞ্জ করে নাও। আচ্ছা ঠিক আছে। মা মা কত ঢং, মেয়েকে কিছু বললে না? কি ঢং, যত ঝাড়া আমাকে ঝাড়লা। মেয়েকে বলবো না। আচ্ছা শোনো, তুমি সারাদিন বাসায় থাকো, মেয়েটাকে একটু দেখবে, ওর খেয়াল নেবে। আমি তো সারাদিন অফিস নিয়ে ব্যস্ত থাকি। কি রাগ করছো? কি করবো, সোহাগ করবো? চা খাও। হ্যাঁ খাচ্ছি খাচ্ছি। কিরো দোস্ত, কি খবর সুমন? এই তো ভালোই, এই তো ভালো আছি। তুই ভালো আছিস? আছি আলহামদুলিল্লাহ। দোস্ত কতটুকু গেলি, সারা পাইলি কোনো? আর আগানো জানি না, আর কতদিন এভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকতে হবে। আগে যদি জানতাম রিলেশন করা তো কষ্ট, জীবনেই লাইনে আগাতাম না, বুঝলি? ধৈর্য ধর, অবশেষে সমাধান হবেই। সমাধানের আশাতেই তো আছি, এই জন্যই তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তার মাঝখানে মুক্তির মতন দাঁড়িয়ে থাকি। তো জানিস, মেয়েটা অনেক সুন্দরী, আমার মন বলে। মেয়েটা একদিন এসে বললো জাহাজ, আমি তোমাকে অনেক ভালোবাসি। আর সেদিন আমার দোস্তের সবচেয়ে খুশির দিন, কি ঠিক বলছি না? সেদিন বোধহয় আমার চেয়ে খুশি আর কারো হবে না রে। আচ্ছা ঠিক আছে দোস্ত, আজ তাহলে আসি। যাবি? চলে যাই, আরেকদিন আর কথা হবে। যা তাহলে, কালকে দেখা হবে। ওকে।
ভালো আছো? হ্যাঁ ভালো। ফুল নিতে আসছো নিশ্চয়ই? হ্যাঁ তার জন্য তো ভ্যালেন্টাইন্স ডে। হ্যাঁ তোমার আচ্ছা নাও, না না তুমি নাও, তুমি আগে ধরছো। তুমি না আচ্ছা ঠিক আছে, আমি টাকাটা দেবো। মেয়েটি এমন করে আমার সামনে দাঁড়িয়ে আছে কেন? কিছু বলবে নাকি? মিস্টার, আপনি কেমন মানুষ বলেন তো? যাকে ভালোবাসেন তাকে ভালোবাসার কথা বলতে পারছেন না, দিনের পর দিন এইখানে দাঁড়িয়ে থাকেন অথচ বলতে পারেন না আমি তোমাকে ভালোবাসি। আপনি আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। কিসের ভুল? আপনি কি আমার জন্য এখানে দাঁড়িয়ে থাকেন না? আসলে আপনি যে ভাবছেন ব্যাপারটা কিন্তু তা নয়। আসলে বললেন না তো, অত ব্যাচেল ট্যাচেল পছন্দ। আপনি নীল পাঞ্জাবি পরেছেন, আমি নীল শাড়ি পরেছি। দেখেন, যদি মনে নীল আন্তরিকতা না থাকতো তাহলে কি এরকম হতো?
করছি। এই যে দেখুন, আমি আপনার জন্য ভ্যালেন্টাইন্স ডে ফুল নিয়ে এসেছি। এখন কি করছেন এসব? আসলে আপনি যে ভাবছেন ব্যাপারটা কিন্তু তা নয়। আসলে ব্যাপারটা আপনাকে আমি খুলেই বলি। আপনার পাশের ফ্ল্যাটে যে মেয়েটি থাকে ঝুমি, ওর সাথে আমার বহুদিনের সম্পর্ক, কিন্তু কিছুদিন আগে ওর সাথে আমার একটা ঝগড়া হয়। পাগলি মেয়েটা অভিমান করে আমার সাথে কথা বন্ধ করে দেয়। বাসায় বসে আছে, জেদ ধরে বসে আছে যতদিন পর্যন্ত ওর মান না ভাঙবে, রোজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাকে এই জায়গাতেই দাঁড়িয়ে থাকতে হবে। এখন তোমার আসার সময় হয়েছে? এত জ্যাম ছিল। কিসের জ্যাম বলো তুমি আমাকে? কিসের জ্যাম? কতদিন তোমার জন্য এত জ্যাম ছিল। কিসের জ্যাম বলো? কিসের জ্যাম তুমি আমাকে বুঝাও। আমি একটা মেয়ে মানুষ আসিনি, আমি এসে তোমার জন্য ওয়েট করি না। আচ্ছা বেবি, সরি, একটু বোঝার চেষ্টা করো। কি বুঝবো? তুমি আমাকে বুঝাও যে আমি কি বুঝবো। আমি রেগুলার আসি না, আমি রেগুলার এসে এখানে দাঁড়াই না, ওয়েট করি না তোমার জন্য। আর এমন হবে না, আমি আর এমন হবে না না না, তুমি যতদিন না পর্যন্ত আমার বাসার সামনে, আমি যতদিন এখানে দাঁড়িয়েছিলাম তুমিও দাঁড়িয়ে থাকবে। আমার রাগ যতদিন না ভাঙবে তুমি আমার বাসার সামনে ততদিন দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? তুমি এমনটা করো না প্লিজ। ডোন্ট টাচ, স্টপ, দাঁড়িয়ে থাকো। তুমি আবার যাও, যাও। তোর মান ভাঙানোর জন্যই আমি দাঁড়িয়ে আছি। তা না হলে আপনি দেখুন, আপনি ভেবে বসে আছেন আমি আপনার জন্য দাঁড়িয়ে আছি। আসলে আমি দাঁড়িয়ে আছি অন্য আরেকজনের জন্য। আজ ভ্যালেন্টাইন্স ডে, আমার খুব আশা আজ হয়তো ঝুমে আসবে, আজ হয়তো তার মান ভাঙবে। সেই আশাতে আজও আমি সকাল থেকে দাঁড়িয়ে আছি। দেখি পাগল মেয়েটা নামে নাকি, হয়তো ওর মান ভাঙতেও পারে। কিন্তু আপনি যা ভেবেছেন শুরু থেকে এখন পর্যন্ত পুরোটাই কিন্তু ভুল। ভুল? আমি কি ভুল করেছি আপনাকে ভালোবেসে? আমার ভালোবাসা তো ভুল ছিল না। তাহলে আমার এতদিনের স্বপ্নের মালা কাকে পরাবো আমি? ভুল আসলে আমাদের নিজেরই। হয়েছে, তোমাকে আর দাঁড়িয়ে থাকতে হবে না। তোমাকে অনেক কষ্ট দিয়েছি, রোজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি এখানে দাঁড়িয়ে থাকবে। আমার অনেক বেশি খারাপ, কিন্তু কিছুই বলতে পারতাম না। আজ ভ্যালেন্টাইন্স ডে, তোমার উপর আজ আর কোনো রাগ নেই। দেখো তোমার জন্য আমি লাল গোলাপ নিয়ে এসেছি। দেখো, মানুষ যা ভাবে সবসময় তা হয় না, তুমি কিছু মনে করো না।